আজ শেয়ার করব ভাইরাল ফার্সি কাট সালোয়ার। এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে এই সালোয়ারটা। খুব সহজ পদ্ধতিতে কাটিং দেখাবো আর সেলাইটাও প্রসেস দেখিয়ে দেবো। এখানে কাপড়টা চওড়া আছে 18 ইঞ্চি, আড়াই হাত বহরের কাপড় হলে ভালো হয়। এখানে যথেষ্ট পরিমাণ চওড়া নিতে হবে কাপড়টা। যদি 2 হাত বহরের কাপড় হয় তাহলেও সমস্যা নেই, এখানে কলি দিয়ে নেব। আর কাপড়টাকে প্রথমে 2টা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। লম্বালম্বি একটা ভাঁজ আর আড়াই ভাঁজ, নর্মাল সালোয়ারের মতোই কাটিং। এখানে 9 ইঞ্চি নেব কোমরের জন্য। শুধুমাত্র কুচিতে কিছু টেকনিক আছে, সেটা হলেই হবে। কাটিংটা কিন্তু সম্পূর্ণ নর্মাল সালোয়ারের মতো। তো এখানে 9 ইঞ্চি কোমরের কাপড় নেওয়ার পরে আরও এক্সট্রা নিতে হবে 1/2 ইঞ্চি। বোঝার সুবিধার জন্য আমি এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কোমরের কাপড়টাকে আমি 7 ইঞ্চি চওড়া করব, চাইলে 6.5 ইঞ্চিও চওড়া করা যেতে পারে। কোমরের কাপড়ের মাপ সহ টোটাল 38 ইঞ্চি লম্বা নিয়েছি। যতটুকু লম্বা করতে চান এখানে নিয়ে নেবেন। এক্সট্রা এই কাপড়টা ভাঁজের জন্য রাখতে হবে 3.5 ইঞ্চি থেকে এখানে দিতে হবে। যদি ভাঁজের কাপড়টা না থাকে সেক্ষেত্রে জোড়া দিয়ে নিতে হবে। তো ভাঁজের কাপড়টা আমি জোড়া দিয়ে নেব, সেজন্য এখানে এক্সট্রা আরও 1/2 ইঞ্চি নিচ্ছি বাড়িয়ে। যদি ভাঁজ করে দেন তাহলে এখানে এই 1/2 ইঞ্চি আর নিতে হবে না। এখানে মোহরে কিন্তু একটু বেশি নিতে হয়, 8 ইঞ্চি নিয়েছি মোহরে, এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। এখানে উপরে কোমরের কাপড় সহ 15 ইঞ্চি ধরেছি আমি এখানে হায়ের মাপ। এবার স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দেব। তো এখানে যারা লুজ প্যাটার্নে এটা রাখতে চান তাহলে এই দাগটা আর দিতে হবে না, আর যারা একটু ফিটিং চান তারা এখানে 1/2 ইঞ্চি এভাবে ডাউন করে দিবেন। লুজ প্যাটার্ন করতে চাইলে এখানে এই দাগটা আর দিতে হবে না। এখন আমি এখানে কেটে নিচ্ছি। এখানে যারা 7 ইঞ্চি কোমর রাখতে চান এই মাপ অনুযায়ী কেটে নেবেন, আর যারা 6.5 ইঞ্চি রাখতে চান তারা প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেই দাগের উপর থেকে কেটে নেবেন। আর এখানে আমি এই যে 1/2 ইঞ্চি রেখে তারপরে যে দাগটা দিয়েছি সেই দাগে কেটে নিচ্ছি, কারণ আমি এখানে সাইডের কাপড় থেকে জোড়া দেবো। এখন কোমরের কাপড়টা চওড়া নিচ্ছি এখানে 13.5 ইঞ্চি। এখানে কোমরের মাপ অনুযায়ী কিন্তু নিতে হয়। যারা হেলদি তারা এখানে 13.5 ইঞ্চি নিলেই হবে। তো আমি 13.5 ইঞ্চি নিচ্ছি এবং এখান থেকে ভাঁজটা ছাড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোমরের কাপড়। আর এক্সট্রা সাইডে যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি এখানে ভাঁজের কাপড়টা জয়েন করে নেব। এটার ভিতরে পেস্টিং বা বক্রম দিতে পারেন, তাহলে এই অংশটা আরও সুন্দর লাগবে। আর এরপরে কলি দিয়ে আমি এই অংশটাকে বাড়িয়ে নেব, তাতে অনেকগুলো কুচি হবে, দেখতে ভালো লাগবে, পরতেও কিন্তু আরামদায়ক হবে। তো এখানে এই 4টা পার্ট একসঙ্গে এভাবে মিলিয়ে নিয়েছি। আর এখানে কোনো ডাউন করে কাটিং করব না, জাস্ট স্ট্রেট এভাবে কেটে দেব। হাইয়ের অংশটা স্ট্রেট কাটবো, এইভাবে, কোনো ডাউন হবে না। এখন কুচিগুলো কিভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই হাইয়ের কাপড়টাকে জয়েন করে নেবেন এবং নিচের ভাঁজের কাপড়টাকে জয়েন করে সেলাই করে নেবেন। লাস্টে এসে এই কুচিটা কিভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে 6 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এবং এখানে একটা কাট করে নিচ্ছি। এবার সাইডে যে মিডল পয়েন্টটা আমি এখানে কাট করে রেখেছিলাম সেই অংশটাকে এনে এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে বড় একটা কুচি হবে, প্রায় 3 ইঞ্চির মতো হবে এই কুচিটা। এটা কিন্তু এই সাইডে যেমন হবে ওই পাশেও ঠিক সেমভাবে হবে। এরপরে ভিতরে যে অংশে কাপড় থাকবে বাড়তি সেটা এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে মিলিয়ে দিতে হবে। এই 2 সাইডে কুচিগুলো দিয়ে আগে সেলাইটা দিয়ে নেবেন, তারপরে উপরের যে কোমরের কাপড়টা তার সাথে জয়েন করে নিতে হবে। যদি পিছনের পার্টে এক্সট্রা কোনো কাপড় থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কোমরের এইখান থেকে 2টা কুচি দিয়ে এটাকে 2 সাইড থেকে 2টা কুচি দিয়ে ফিটিং করে নিতে হবে।